এই সময় বাংলাদেশ গড়ার পথে চট্টগ্রাম সন্দ্বীপ আসনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আগামী দিনের কান্ডারি জনাব মিজানুর রহমান ভূঁইয়া আমির জানবাইয়ের নির্দেশনায় স্বাধীনতার পরবর্তী সন্দ্বীপে প্রথম এক বিশাল নারী সমাবেশে আয়োজন করা হয়েছে। আজকের এই নারী সমাবেশ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই প্রোগ্রামে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি রাজপথের নায়ক সৈনিক, রাজপথের অঙ্গনের সৈনিক, সন্দ্বীপ উপজেলা মহিলা দলের বিপ্লবী সভাপতি কুলসুমা আক্তার খেলা মেম্বারকে আজকের অনুষ্ঠানে সভাপতি আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাগদারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সন্দ্বীপ উপজেলা বিএনপি বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ কাউসার আহমেদকে আজকের অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ছাত্র দলের সেনানী পরিষদ স্বামীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাইনুদ্দিন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পৌরসভা সাবেক যুবদল নেতা, সাবেক ছাত্রদল নেতা, বর্তমান বিএনপি অন্যতম নেতা মোহাম্মদ ফেরদৌস আহমেদ কশিককে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় উপস্থিতি, পরিবেশনা করবেন আমার এই সহযোদ্ধা সন্দ্বীপ পৌরসভা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যারা মোহাম্মদ মিজানুর রহমান মিজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم. السلام عليكم. মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পৌরসভার সাবেক
কাউন্সিলর মোহাম্মদ মুসাম্মেদ রুবিন আক্তার আমাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মহিলা দলের নেত্রী তফুরা আমাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মিডিয়া সারা সামনে কেউ আসবেন না, মিডিয়া সারা। আমি সব হ্যাঁ ভাই ভিতরে বসতে এগুলো আপনারা ওইদিকে দিতে পারি, এগুলো এখানে দিতে পারবে না তো। আজকে মহিলা সমাবেশে আমরা প্রমাণ করে দিতে চাচ্ছি সন্দীপ বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দল কোন কিছুতে পিছিয়ে নেই। যাচ্ছে আমাদের নেতা মিজানুর রহমান নীলদল ভূঁইয়া মহিলাদের আগে বিজয়ের নেতৃত্ব নিয়ে উনি চিন্তিত, উনি মহিলাদের নেতৃত্ব নিয়ে কাজ করছে। আমরা আজকে সমাবেশে আমাদের নেতা মহিলাদের রাজনীতির জন্য সকল দায়িত্ব নিতে রাজি আছেন। সক্রিয় উপস্থিতি মহিলা সমাবেশে এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমানুল্লাহ সাহেব বিপ্লবী সভাপতি কৃষ্ণের ছোট ভাই মোহাম্মদ ফয়েল। আপনার এখানে সাংবাদিক ভাইয়েরা এখানে একদম থাকবেন, বাকি দিলে ক্যাটারিং দরকার নেই, যেখানে দুজন থাকলে একদম থাকবেন। উন্নত দিচ্ছে বিশেষ করে আজকের মহিলা সমাবেশে উপস্থিত সন্দীপ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন ইউনিয়নের এবং ওয়ার্ড পর্যায়ের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মহিলা কর্মীগণ সালাম আলাইকুম। নারী অধিকার, সামাজিক, অর্থনৈতিক এবং রাষ্ট্র গঠনের একটি রাষ্ট্র গঠনের জন্য এটি গুরুত্ব অপরিসীম। তাই বিশেষ করে আমি আমার সন্দীপের বিষয়ে যদি বলি, আমাদের সন্দীপ উন্নয়নে যেটা হচ্ছে একজন গর্ভবতী মা তার গর্ভধারণ করার পর নিজের শারীরিক অবস্থা এবং তার প্রসূতির বিষয়ে যে চিন্তিত থাকে তিনি, কারণ আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা নেই। একজন প্রসূতি মায়ের আমাদের এখানে হাসপাতালের ব্যবস্থা নাই। একটা মহিলার যে চিকিৎসা নিবার ব্যবস্থা নেই। সোজা কথা একটাই, আমি আসলে এখানে বক্তব্য দেওয়ার সময় নেই। আমি
সন্দীপ মহিলাদের অধিকার যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে মিজানুর রহমান মিল্টন ভূঁইয়াকে ধানের শীষ মার্কায় নমিনেশন দিয়ে সন্দীপে প্রেরণ করার জন্য আমি রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সালাম আলাইকুম। ধন্যবাদ। আজকে এই মহিলা সমাবেশে আমরা বিএনপি হাইকমান্ডের থেকে জানিয়ে দিতে যাচ্ছি, এই সন্দীপের মাটি বিএনপির ঘাঁটি। এই সন্দীপের মাটিতে আমরা বিএনপি নেতৃত্বের মাধ্যমে এমপি নির্বাচিত করে মিজানুর রহমান মিল্টন ভূঁইয়াকে এমপি নির্বাচিত করে সন্দীপের মানুষের সেবা করার জন্য আপনি সুযোগ করে দিবেন। এখন বক্তব্য প্রদান করবেন সন্দীপ সরকারের হাত দিয়ে বিগত যে ছাত্রদল অন্যতম নেতা ছোট ভাই আরিফুর শুভকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বক্তব্য শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করে মহান স্বাধীনতার ঘোষক বীর রাষ্ট্র বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আপসীন নেত্রী বাংলাদেশের আপামর জনতার আপনজন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। প্রিয় উপস্থিতি, আজকের এই উপস্থিতি দেখে আমরা অনেকটা আশাবাদী এবং খুবই আন্তরিক সহিত আমরা আশা করতে পারি, কারণ বিগত দিনে এই ধরনের উপস্থিত আমি কখনো দেখিনি। আমরা চাই পুরুষরা যেমন সব কাজে এগিয়ে যাইতেছে এবং কাজ করতেছে, সমান তালে তেমনি ভাবে মহিলাদেরকে একসাথে কাজ করার প্রয়োজন। আমরা চাই পুরুষের সাথে মহিলারাও সব সময় একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক। শহীদ প্রেসিডেন্ট নারীর কর্মব্যবস্থার সেই সময় থেকে ওনার চিন্তায় ছিল বাংলাদেশ জাতীয়বাদী পরিবার সকল শ্রেণীবর্ণের মানুষকে অগ্রাধিকার দেয়। তেমনি ভাবে আজকে এই সন্দ্বীপ উপজেলা মহিলা দলের কর্মসূচি উপলক্ষে আমরা আমাদের নেতা জনাব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাই যদি সন্দ্বীপের 3 আসনে মহিলা নিয়ে আসতে পারে, আমি আশ্বস্ত করতে পারি আপনাদের সকলের কর্মের ব্যবস্থা হবে, কোন অসহায় মা বোন অবহেলিত হবে না। আমরা যদি সন্দ্বীপের উন্নয়ন কর্মব্যবস্থা মহিলারা অবহেলিত থেকে যদি বঞ্চিত হতে হয়, তাহলে আমি আহ্বান করে বলতে চাই, আমরা চাই সবাই মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাইকে, আমরা চাই মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাই ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করুক। তাই আমরা চাই সবাই মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আগামীতে সবাই মিল্টন ভাইয়ের জন্য এবং মিল্টন ভাইয়ের পাশে থাকবেন। সবাই ঐক্যবদ্ধ থাকলে সন্দ্বীপের আসন চট্টগ্রাম 3 আমরা বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবো ইনশাল্লাহ। আজকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের এই মহান উপস্থিতি থেকে আমি খুবই আনন্দিত। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরপরে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যেহেতু আজকের এই মহিলা সমাবেশ, তাই মহিলাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা দেশটির যেহেতু খেলাদের দিকে তারা বাস্তবে বাংলাদেশের কোন নেত্রী আছে? এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে
আসবেন পৌরসভা উপজেলা মহিলা দলের মহিলা নেত্রী তখন আমাকে ভর্তি করার জন্য বিশেষ অনুরোধ করছি। খবর লয় আরো জানাই সামনে জানাই সাই ওই প্রশিক্ষণ দিয়ে নেয় প্রোগ্রামে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই আপনারা সামনে দিয়ে যান পিছন দিয়ে যান ভিডিও শুধু নষ্ট সামনে দিয়ে গেলে বিসমিল্লাহির আমরা সবাই আমাদের মিজানুর রহমান মিল্টন ভূঁইয়াকে আমরা জয়যুক্ত করে মানুষের প্রতীক আমরা জয়যুক্ত করে দেখতে চাই। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মিল্টন ভাই, ধন্যবাদ। আমরা সবাই একবদ্ধ হয়ে কাজ করতে চাই। এরপরে আমি আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই বক্তব্য নিয়ে আসবেন পৌরসভার সাবেক কাউন্সিলর রুজিনা আমাকে বক্তব্য দেওয়ার বিষয়ে অনুরোধ করছি। বক্তব্য দিতে কিন্তু যেহেতু এই সমাবেশে এরকম সমাবেশ মনে হয় না যে নারীদের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের উন্নয়নের একটা সমাবেশ এখানে ঘটেছে, যার জন্য আমরা উদ্দেশ্যে নারীদের উন্নয়নের জন্য যেন কোনো কাজ করতে পারে, আর করার জন্য যে সুযোগ করতে পারে ওনাকে ধন্যবাদ। সবাই গাড়ি বল দিয়ে তাদের ভাই মোবাইলে ভিডিও ধন্যবাদ। আমাদের সবার প্রিয় জাতীয় কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা লক্ষ্যে বাস্তবায়নের লক্ষ্যে এবং নারী মর্যাদার সুরক্ষা ক্ষমতায়ক শিক্ষক মহিলা আজকের যে বিশাল সমাবেশ উপস্থিত আমার সন্দীপের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অল্প সময়ের মধ্যে যে প্রোগ্রামটা আয়োজন করেছি, কিন্তু আমাদের যে বিশাল যে উপস্থিতি, এখান থেকে বোঝা যাচ্ছে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাইয়ের জন্য, দানিশ শীষের জন্য এবং তারেক রহমানের জন্য সন্দীপের মহিলারা যে কতটুকু আগ্রহ, কতটুকু স্বীকার করতে পারে, যেটা আমাদের কল্পনারও বাহিরে, এবং সেজন্য আমরা অনেক দুঃখিত। যাই হোক, এখন যারা অনেক দূর দূরে কষ্ট করে এসেছেন সবাইকে আমাদের মিল্টনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া আমি ব্যক্তিগত সত্যি বলতে চাই, এখানে আমার এলাকাতে ব্যবস্থা হচ্ছে, এলাকার অনেক মহিলা মা বোনেরা উপস্থিত হয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে। দীর্ঘদিন পরে
আমরা ধানের শীষে ভোট পাওয়ার যে একটা সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে। ইনশাআল্লাহ যদি আমরা ধানের শীষে ভোট দিতে পারি, আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন তো? ধন্যবাদ আপনাদেরকে। আমি মিল্টন ভাইয়ের জন্য দোয়া চেয়ে এবং ধানের শীষের নমিনেশন যদি প্রত্যাশী উনি নমিনেশন নিয়ে আসতে পারে, নিয়ে এসে আপনাদের যে মর্যাদা, নারীর যে অধিকার, সে অধিকারের পক্ষে সঙ্গীতে বিভিন্ন স্বাস্থ্য খাত চিকিৎসা ক্ষেত্রে কাজ করতে পারে, সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম। সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান মিজান ভাইকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের 31তম রাষ্ট্র কাঠামোর ও নারী মর্যাদা সুরক্ষার ক্ষমতায়ন শীর্ষক আজকের এই নারী সমাবেশে বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দলের নেত্রী আজকে অনুষ্ঠানের প্রধান সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলার সম্মানিত যুগ্ম আহ্বায়ক বক্তব্যের চেয়ারম্যান জনাব কাউসার আহমেদ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ পৌরসভার অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব সাইফুর রহমান শামীম ভাই, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ পৌরসভার অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মালুদ্দিন ভাই, মঞ্চে উপস্থিত প্রাক্তন আহমেদ কৌশিক জালিম, আমার পৌরসভা নেত্রী রুদিনাপা, বিএনপি নেত্রী বগুড়া সহ আমার সম্মুখে সেই সকল সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার মা রয়েছেন, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং ধানের শীষের শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, মা বোনেরা, বাড়তি বেশি দেব না, আপনারা আমার বক্তব্যগুলো একটু শোনেন, আমার বক্তব্য শোনেন। আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান যদি এই সন্দ্বীপের আসনে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাইকে ধানের শীষ মার্কা দেয়, তাহলে আজকের এই সমাবেশ প্রমাণ করে যেহেতু সারা বাংলাদেশে মহিলা ভোটার বেশি, সেহেতু আজকের এই সমাবেশ প্রমাণ করে মিজানুর রহমান ভূঁইয়াই এই সন্দ্বীপের মাটিতে ধানের শীষকে বিজয় করতে পারবেন। আমরা আজকে এখানে বলতে চাই, আমরা 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত সারা সন্দ্বীপে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাইয়ের নেতৃত্বে নারীদের প্রতি কোথাও অসম্মান হলে, নারীদের প্রতি কোনো অত্যাচার হলে আমরা সাথে সাথে প্রতিবাদ করেছি এবং এই সন্দ্বীপের মা বোনেরা বিএনপিকে সবসময় ভোট দেয় এবং আজকের এই যে সমাবেশ, মহিলা সমাবেশ, ইতিমধ্যে সন্দ্বীপের মাটিতে কেউ করতে পারে না। আজকে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাই ভালো লোক বিদায় আমাদের মা বোনেরা দুপুর বেলা ঘর থেকে বাইরে চলে এসেছে। তাই আমি তারুণ্যের অহংকার আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বলতে চাই, জননেতা আপনি যদি আমাদের এই সন্দ্বীপের মাটি ও মানুষের নেতা জনাব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাইকে ধানের শীষ দেন, তাহলে আমরা 100% নিশ্চিত করে বলতে পারি এই সন্দ্বীপের মাটিতে
ধানের শীষের বিজয় হবে 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 ইনশাআল্লাহ। আমি সকলকে স্লোগান দেওয়ার বলছি, এ নেতা আছে, এ নেতা আছে, কোন নেতা? মিল্টন ভাই, মিল্টন ভাই, মিল্টন ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা, মিল্টন ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা, মিল্টন ভাই পাই নাই। সকল মা বোনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের তরুণ নেতা তারেক রহমান জিন্দাবাদ, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাই জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ। আজকের এই নারী সমাবেশের মাধ্যমে সন্দীপের নারীরা প্রমাণ করে দিয়েছে, সন্দীপের নারীরা প্রমাণ করে দিয়েছে সন্দীপের বিজয় এবং মেন্টাল বিজয়কে প্রয়োজন। এরপর যে বক্তব্য নিয়ে আসবেন জাতীয়তাবাদী শ্রমিক দল সন্দীপ উপজেলা বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক নির্যাতিত মোহাম্মদ ডালিম ভাই, মোহাম্মদ ডালিম ভাই। বাস্তবায়ন লক্ষ্যে সমাজের অধিকার এবং সুরক্ষা আন্দোলন উদ্যোক্তা জনতা রহমান ভূঁইয়া মিল্টনের উদ্যোগে আজকে নারী সমাবেশের সম্মানিত সভাপতি সন্দীপের বিদ্যালয়ে আমার উপস্থিত মা বোনেরা সন্দীপের কষ্ট নিয়ে আসছেন, সবাইকে আসসালামু আলাইকুম। স্বাধীনতা ১৬ বছর ধরে সরকার গেছে, আমাদের সন্দীপের প্রচেষ্টা হয়েছে। শুধু যোগ্য নেতৃত্ব হবে সন্দীপের মা বোনেরা এখনো অনেক কষ্ট করে নদী ভারত হয় বৃষ্টিতে বিজেপিতে ৫ই আগস্ট বলে মিল্টন ভাই সন্দীপে এসে সর্বপ্রথম এই ঘাটের সমস্যা সমাধান উঠে গিয়েছেন। জেলা পরিষদ থেকে ব্যাংকে এই সন্দীপের ফালিঘাট ওইটা আরম্ভ করি যাবতীয় সর্বপ্রথম কাজ মিল্টন ভাই করেছেন। আমাদের সন্দীপের অনেক দেখলাম বক্তব্য যায় কিন্তু দৃশ্যমান কাজের জন্য কেউ আসে নাই। আমি সন্দীপের অনেক প্রবাসী বিদেশে আছে, অনেক মা বোন রাত্রেবেলা জায়গা অনেকে ভয় করে, সন্দীপের অনেক জায়গায় অনেক বিচ্ছিন্ন ঘটনা করে, যোগ্য নেতৃত্বের কারণে অনেক সমস্যা হচ্ছে। আপনারা মা বোনেরা তারেক রহমান যদি মিল্টন ভাইকে মনোনীত করে আমরা আপনাদের নেতৃত্বে করবো। আপনার মা বোন আর মা এসে থাকতে পারবেন, কোন সন্ত্রাসী, কোন সমস্যা, কোন স্কিজিং, কোন নারী সমস্যা সৃষ্টি হবে না। মিল্টন ভাইয়ের একটা শুনলাম, কোন সন্ত্রাসী, কোন সাদাবাদী, কোন বাংলা ব্যবসায়ী, কোন স্কিজিং মিল্টন ভাইয়ের আপনারা মা বোনেরা ইনশাআল্লাহ ধন্যবাদ। আজকে নারী সমাবেশ প্রমাণ করে দেয় সন্দীপ নারী পুরুষ সেখানে আমার মিল্টনকে নেতৃত্ব ঐক্যবদ্ধ। আজকে আমাদের এই সমাবেশের শপথ আমার মিল্টনের নেতৃত্বে নারী পুরুষ মিলেমিশে করবো এই সভার সঙ্গে। আমার নেতা আজকে আমাদেরকে একটি কথা বলেছেন, দেশের তারেক রহমান আজকে সমাবেশের মাধ্যমে সুপ্রিয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। চট্টগ্রাম উত্তর রাজ্য বাজারের একজন সদস্য সন্দীপ উপজেলার বিএনপি নেতা মুক্তিযুদ্ধ সংগ্রাম মোহাম্মদ মোশাররফ ভাইকে 50 গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সন্দীপ উপজেলা বিএনপির অন্যতম নেতা মুক্তিযুদ্ধ সংগ্রাম পশ্চিম নম্বরকে 50 গ্রহণ করার অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সন্দীপ উপজেলা বিএনপির অন্যতম নেতা আমাদের খুব কাছে সহযোগিতা সত্য সাধক ভাইকে 50 গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন বক্তব্য দিবেন পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মহিউদ্দিন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।
রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, মহিলা দলের সভানেত্রী, আমাদের সকলের প্রিয় রুমা আপা সহ মঞ্চ উপবিষ্ট সবাই এবং আগত মহিলা মা বোনেরা সবাই আমার সেবা নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা বোনেরা, আপনারা অতীতের তুলনায় এখন কেমন আছেন? ইনশাআল্লাহ আমরা 5 তারিখ পরবর্তী আমরা সবাই ভালো আছি শেখ হাসিনা আওয়ামী আমলের চেয়ে। কি ঠিক আছে? আজকে আপনারা এখানে কেন এসেছেন? মিজানুর রহমান মিল্টন ভাইয়ের ডাকে সাড়া দিয়ে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য 17 বছর যেই ভোট থেকে আমরা ভোট দিতে পারি নাই, সেই ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিতে সবাই আজকে এসেছেন। শুধু তাই এসেছেন নাকি আরো কারণ আছে? আপনাদেরকে জানিয়ে দিতে চাই, অতীতে আওয়ামী লীগ সরকার আপনাদেরকে ভোট দিতে দেয় নাই, ভোট কেন্দ্রে যাইতে দেয় নাই। আমরা কথা দিলাম ভোট কেন্দ্র যাবেন, ভোট দিবেন, ধানের শীষ প্রতীককে বিজয়ী করবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দিনে দিনে আওয়ামী লীগ যেই জ্বালিয়েছে সেই জ্বালা পূরণ করবেন ভোটের মাধ্যমে। ধানের শীষকে ভোট দিয়ে ইনশাআল্লাহ সবাই করবেন তো। তারুণ্যের অহংকার তারেক রহমানকে এই আসন ধানের শীষ প্রতীকের মাধ্যমে আমরা উপহার দেব। ইনশাআল্লাহ দেব তো। সবাই মাথায় রাখতে হবে, আমরা অতীতে ভোট দিতে পারি নাই, আপনারা কেউ ভোট কেন্দ্রে যেতে পারেন নাই। আমরা যারা নতুন ভোটার আছে তারা ভোট দিতে যেতে পারেন নাই। আগামীর প্রস্তুতি, আমাদের সকলের প্রস্তুতি, আমাদের দাবি মিজানুর রহমান মিল্টন ভাইকে তারুণ্যের অহংকার তারেক রহমান ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীক উপহার দিবেন। আর সেই প্রতীক তারুণ্যের অহংকার তারেক রহমানকে আমরা ধানের শীষে বিজয়ী করে উপহার দেব। ঠিক আছে? সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে নারী সমাবেশে বলতে চাই, বাংলাদেশ ডিজিটাল হয়েছে, সারা বাংলাদেশে বিভিন্ন উপজেলা উন্নত হয়েছে, কিন্তু আমাদের সন্দেহে কোন উন্নতির ছোঁয়া পড়ে নাই। তাই আমাদেরকে আমার একজন নেতা নির্বাচিত করতে হবে, সেই নেতা সন্দীপকে দিতে জানে, সন্দীপকে থেকে দিতে জানেন নাই, সেই নেতা হচ্ছে মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া। আজকে নারী সমাজে বলতে চাই, তারেক রহমানের কাছে সন্দীপের নারী পুরুষের পক্ষে থেকে আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা। আপনি আমাদের সন্দীপে আমাদের জন্মিয়েছে তাদের শেষের পর দিকে দিয়ে সন্দীপের 4 লক্ষ মানুষের আশা পূরণ করবেন। বক্তব্য দিবেন সন্দীপ পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা সাবুর রহমান স্বামীকে বক্তব্য দেওয়ার জন্য খুশি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো লিফলেট বিতরণ অনুষ্ঠানে সন্দীপের কাঠামোর জনসাধারণের নয়নের মণি সন্দীপের ভবিষ্যৎ কান্ডারি মিজানুর রহমান মিল্টন ভাইয়ের উদ্যোগে আয়োজিত আজকে মা বোনদেরকে নিয়ে যে সমাবেশের সভাপতি সন্দীপ উপজেলা বিএনপি মহিলা দলের সভাপতি উপস্থিত আজকে
দূর দূরান্ত থেকে আগত আমার বাংলাদেশ বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নাই, আমাদের সামনে একটা পথ। সঙ্গীতের যে আগামী থেকে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সঙ্গীত থেকে এমন একজন লোককে আমরা চাই এবং আপনারা আপনাদের মনে আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি হচ্ছেন মিজানুর রহমান মিজানুর ভাই। আমরা ইতিমধ্যে অনেক জনকে দায়িত্ব দিয়েছি সন্দীপের, আপনারা সবাই জানেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পরে আমরা যে সকল সমস্যার সম্মুখীন হতে হয়েছে, বিগত 17-18 বছর যে অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়েছে, সেখান থেকে উত্তরণের জন্য সন্দীপের জাতীয় মানুষের নেতা মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া 6টি দফা নিয়ে তিনি সন্দীপ ব্যাংকে কাজ করে যাচ্ছেন। ইতিপূর্বে আপনারা লক্ষ্য করছেন সন্দীপের সারা সন্দীপ ব্যাংকে রাস্তাঘাট ডেভেলপমেন্টের কাজগুলো চলছে, সন্দীপের ফেরির যে কাজ হয়েছে সেই ক্ষেত্রে সন্দীপের অগ্রণী ভূমিকা রেখেছিলেন এই মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া। আপনারা খুশি হবেন, সন্দীপে ইতিপূর্বে উনি আরো কিছু উদ্যোগ হাতে নিয়েছেন। সেই তার মধ্যে নারীদের ক্ষমতায়ন এবং নারীদের নিরাপত্তা, এই ব্যাপারে ওনার ধীরু টলারেন্স নিয়ে তিনি কাজ করে আসছেন। ওনার মন মানুষ অত্যন্ত ভালো। সন্দীপের মতো জায়গায় ওনার মতো মানুষকে আমরা যদি পেয়ে থাকি, তাহলে আমরা সন্দীপের মানুষ শান্তিতে বসবাস করতে পারবো। আমরা কোন সন্ত্রাসী বাহিনী নিয়ে সন্দীপে এমন কোন রাজত্ব চাই না, মা বোনেরা আতঙ্কে থাকতে হবে। আমরা চাই আপনাদের সাথে করেছি। সুতরাং আপনারা মিল্টন ভাইয়ের জন্য নামাজ পড়া করবেন। আমাদের ইতিমধ্যে নমিনেশন প্রক্রিয়া চলতেছে। একদম ভালো মানুষ সবাই সাথে সুন্দরভাবে চলতে পারি। আমি আরেকটা দুঃখ প্রকাশ করতে পারছি, আমাদের আজকে অনুষ্ঠানটা অতর্কিত। পরশুদিন একটু আলোচনা হয়েছে, গতকালকে রাত্রে আমাদের মূল আলোচনা হয়েছিল। এই আলোচনার মাধ্যমে আমরা কল্পনাও করতে পারি নাই যে আমাদের মা বোনেরা এভাবে অত্যন্ত এমনভাবে উপস্থিত হবে যে আমরা নিজেরাও বুঝতে পারিনি। যার কারণে আমাদের যে পরিমাণ চেয়ারের অ্যারেঞ্জমেন্ট ছিল তার চেয়ে কম হওয়াতে আপনারা অনেক দাঁড়িয়ে আছেন। আপনাদের কাছে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সুপ্রিয় মুসলিম, আপনারা দেখেছেন আওয়ামী সরকারের আমলে এই সন্দীপ পৌরসভা মায়াত্মীর নেতৃত্বে জাতীয় হত্যাকাণ্ড হয়েছে, জাতীয় বিরোধ করা হয়েছে এবং আওয়ামী সরকার আমলে সন্দীপের সরকার রাজ্য নির্যাতিত হয়েছে, খুন হয়েছে। আমরা বলতে চাই আগামীতে সন্দীপ মিজানুর নেতৃত্বে আমাদের নারী সমাজের মা বোনেরা সবাই নিরাপদে থাকবেন। আমাদের মধ্যে বক্তব্য নিয়েছেন ডক্টর ইউনিয়ন পরিষদের সবাই চলবেন সন্দীপ যুগ না মোহাম্মদ কাসম আহমেদ। জায়গা কোনো জায়গা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সন্দীপের
নারী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মঞ্চের অনেকের নাম নিতে পারবো না, সবাই স্বাধীনতার কারণে তাই বিভিন্ন উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ এবং অত্যন্ত গ্রাম থেকে আগত নেতৃবৃন্দ, মহিলা এবং আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই সন্ধিবেলে এই প্রথম এত বিশাল নারী সমাবেশ এই প্রথম আমরা উপলব্ধি করতে পেরেছি, যা আপনারা কোন প্রার্থীর পক্ষে পর্যন্ত কোন নারী এইভাবে ঘর থেকে বেরিয়ে আসে নাই। সন্ধিবের মাটি ও মানুষের নেতা এবং আমাদের প্রান্তীয় আমাদের সন্ধিবের গর্ব, সন্ধিবের মানুষের স্বপ্ন জনাব মিজানুর রহমান মিন্টন ভূঁইয়ার নামে মিন্টন ভূঁইয়ার জন্য আপনারা ঘর থেকে বাইরে এসেছে। তাই আপনাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরো আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই বিগত 17 বছর আওয়ামী লীগ শাসনের সময় মিথ্যা মামলা, গায়েবী মামলা, আমাদের যখন আপনারা জানেন আপনাদের সন্তান এবং স্বামীরা বাইরে ঘরে ঘুমাতে পারেনি, জঙ্গলে জমিনে কানের আইনে ঘুমাইছিল, আপনারা নিজেরা উপলব্ধি করেছিলেন। তখন যারা নির্যাতিত হয়েছিলেন, যারা কারাবরণ করেছিলেন, তাদেরকে একমাত্র খোঁজ খবর নিয়েছিলেন এই মিজানুর রহমান মিন্টন ভূঁইয়া। অর্থ দিয়ে, সব দিয়ে, সর্বোচ্চ দিয়ে আমাদের এই সন্ধিবের বিএনপির নেতা কর্মীদেরকে সবসময় উনি পাশে ছিলেন। যে মিজানুর রহমান মিন্টন ভূঁইয়ার কথা আমরা বলতে হতাচ্ছি, যে মিজানুর রহমান মিন্টন ভূঁইয়ার এই সন্ধিবের মানুষের চিন্তা করে তার আপনজন দায়িত্ব থাকার কারণে, প্রশ্ন থাকার কারণে অল্প সময়ে মাত্র 3 মাসের মধ্যে সন্ধিবের একটা অকল্পনীয় একটা ফেরি যাতায়াতের ব্যবস্থা করেছিলেন এই মিজানুর রহমান মিন্টন ভূঁইয়া। তাই আজকে আমি আপনাদের কাছে, মহিলাদের কাছে, আমাদের নিশ্চয় স্পিকার গুলো গেছে, আমি আপনাদের কাছে জানতে চাই এবং মা বোনদের কাছে জানতে চাই, ঘর থেকে যারা বাইরে আসেন আপনাদের কাছে জানতে চাই, আপনারা সন্ধিবের দানের শীষে কাকে চান? পুরুষেরা কে কথা বলবেন না, আজকে আমার মা বোনেরা কথা বলবে। আপনারা সন্ধিবের দানের শীষের পক্ষে কাকে চান? আপনারা সন্ধিবের দানের শীষে কাকে চান? আর আপনারা বলেন কাকে চান? তাই আপনাদের কাছে, আপনাদের এই বার্তাটা আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে বলতে চাই, আমাদের সন্ধিবের মা বোনেরা, সন্ধিবের মা বোনের নিরাপত্তার জন্য, সন্ধিবের সন্ত্রাস মাদক মুক্তর জন্য, তার জন্য আমার মা বোনেরা থাকছে মিজানুর রহমান মিন্টন ভূঁইয়াকে। আমি আবারও আপনারা তারেক রহমানের কাছে আপনাদের দাবিগুলো পেশ করবেন, আপনাদের কাছে স্পিকার গেছে, আপনারা ওখান থেকে বলুন তারেক রহমানের কাছে দানের শীষের পক্ষে কাকে চান? আবারও বলুন কাকে চাই? ধন্যবাদ। আমাদের আজকে এই মহিলা সমাবেশকে যেভাবে সফল মাধ্যমে করেছিলেন, আজকে আমরা বাংলাদেশ জাতীয় দল আমাদের মা তুল্য বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া চাচ্ছি এবং মিজানুর রহমান মিন্টন বক্তব্য দোয়াছে। আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অবরোধ, পরিণত তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকের এই মহিলা সমাবেশে
মহিলাদের উদ্দেশ্যে বিচারের আগামীর নামে শুধু একটা বার্তা বলতে চাই। চাচা একটু জানাবো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় মহিলাদের জন্য আলাদা আলাদা হসপিটাল আছে। আমাদের নিজের নামে মির্জল মিয়া ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন এবং নারে আশেপাশে শুধু মহিলা মাদের জন্য 5 তলা একটি সেবামূলক হসপিটাল করবে ইনশাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে সর্বশেষ সমালোচিত বক্তব্য পেশ করবেন সন্দ্বীপ উপজেলা মহিলা দলের বিপ্লবী সভাপতি, রাজপথে লঙ্গলের যোদ্ধা, রাজপথে সাহসী নারী, সন্তানের কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধা বাদন আপা খেলনা মেম্বারকে আজকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মহিলা নেত্রী বক্তব্য করে আমরা আমাদের এলাকা শুরু করবো। স্বেচ্ছাসেবক ভাইয়েরা রাস্তা ক্লিয়ার করেন। আমি রসিদ জানাতে নাম, আমি রসিদ জানাতে নাম, যুবদলের আমি রসিদ জানাতে নাম। মা বোনেরা, আপনাদের কাছে আমরা একটা অনুকূল আমাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে। আপনারা একটু শ্রদ্ধাশীল মা বোনেরা এগুলো করবেন, আমাদের আপনাদের কাছে হাতে বলবেন। আর এখানে আমাদের কোনো পুরুষ থাকবেন না, রাজস্ব মাপসাই আপনাদের হাতে পাই করি, কোনো পুরুষ থাকবেন না। আর আপনাদেরকে একটু কষ্ট দেবো, আমরা ছোট্ট একটা র্যালি করবো, মহিলারা সামনে থাকবেন, পুরুষরা সব পিছনে। এদের সামনে কোনো মহিলা যাবে না, শুধু আমাদের মহিলাগুলো সব সামনে থাকবে। আমরা এখান থেকে সামান্যটুকু আমরা একটু র্যালিটা করুন, আপনারা আপনাদের গাড়িতে গন্তব্য হিসাবে উঠে যাবেন। আপনাদের আমাদের যে যানবাহন যারা যে ব্যক্তিত্ব নিয়ে আসছে আপনাদের এই সবাই সমস্যার বাড়িতে পৌঁছাই দেবে। ধন্যবাদ। মহিলাদের উদ্দেশ্যে সর্বশেষ কথা বলতে চাচ্ছি, আমরা সন্দীপের নেতা হিসেবে আগামীতে কাকে চাই, কাকে চাই, কাকে চাই, বলার 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 কাকে চাই, কাকে চাই, সবাই বলো। আমাদের
আমরা সবাই নারী একতার দাসী মাতা আমরা পুরস্কার দিই সুযোগ থেকে। আরেকটা কথা বলতে চাই, সবাই নাই এটা আমি বলতে পারি না, আমি কোনোদিন আমরা সামনে আসি নাই, কোনোদিন দেখার আশা করছি। এখন তুমি সুন্দরীদের আসনটা হয়েছে বিএনপির আসন, সুন্দরীদের আসন হয়েছে বিএনপির আসন, জানিসিদের আসন। বিচার রহমান নির্বাচনে যদি আমরা জানিসিদ মান্য দেন, আমার মা যা আছে, আমার যুবদল ছাত্রদল বিএনপি ঠিক আছে না ক্যাপ্টেন, ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাথা আছে ধন্যবাদ। এখন আমাদের